everyone, welcome to Englidium and thanks for joining me. Today we will read the chapter The Homecoming by Rabindranath Tagore, but this one will be from English to Bengali. Okay, so let's start the chapter, but before starting the chapter, let us read a few lines about the writer Rabindranath Tagore. Rabindranath Tagore, 1861 to 1941, was a Bengali poet, writer, playwright, composer, philosopher, social reformer and painter who won the Nobel Prize for Literature in 1913. আচ্ছা, এই গল্পে আমরা কি দেখব? এই গল্পে আমরা দেখব মানুষের অনুভূতির, সব রকমের অনুভূতির একটা সুন্দর কোএক্সিস্টেন্স, যেগুলো সহাবস্থান, আমরা এই অনুভূতিগুলোকে এখানে পাবো। সেখানে কি থাকবে? সেখানে থাকবে দায়িত্ব, অবহেলা, ভালোবাসা, আর তার সঙ্গে আমাদের যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যে সময়টা আমরা বড় হই ফিজিক্যালি, মেন্টালি, খুব তাড়াতাড়ি আমরা চেঞ্জ হতে থাকি, মেবি ফ্রম 10, 12 টু 17, 18, 19, সেই সময় মানুষের যে অনুভূতিগুলো কত ডেলিকেট হয়, কত সফট হয়, সেটা নিয়ে আমাদের এই গল্প দ্য হোম কামিং। এটার বাংলা গল্পের নাম ঘরে ফেরা, তোমরা অনেকেই জানো। তো চলো শুরু করা যাক দ্য হোম কামিং বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ফটিক চক্রবর্তী was ringleader among the boys of the village. গ্রামের ছেলে, তারা একটা গ্রামের ছেলেদের মধ্যে, তার মানে এটা গ্রামের ছেলে বলে না, যে কোনো গ্রুপে একজন গ্রুপ লিডার থাকে, তাই তো? সেই একটু নেতা গোছের। তো ফটিক চক্রবর্তী আমাদের এই গল্পের যে প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার, আমাদের গল্পের যে নায়ক, সেও একটা তার যে গ্রাম, সে গ্রামের দলে সে হচ্ছে নেতা। রিংলিডার মানে হচ্ছে সর্দার। আর নিউ মিসচিফ গট ইনটু হিজ হেড, তাও মাথায় করে ফটিকের মাথায় হঠাৎ করে একটা দুষ্ট বুদ্ধি এলো, যেটা সাধারণত সমস্ত বাচ্চারাই করে থাকে। There was a heavy log lying on the mud flat of the river, waiting to be stepped into a mast for a boat. সেখানে একটা বড় নদীর ধারে একটা বিশাল বড় কাঠের গুঁড়ি, যাকে আমরা বলি লগ, সেটা রাখা আছে। আর সেটা দিয়ে কি তৈরি করবে? নৌকোর যে আমরা যে মাস্তুল বলি, সে মাস্তুল তৈরি করার জন্য সেটা সেখানে রাখা আছে। He decided that they should all work together to shift the log by main force from its place and roll it away. তো ওরা ঠিক করলো যে কাঠের যে গুঁড়িটা রয়েছে সেটাকে সরিয়ে এটাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। The owner of the log would be angry and surprised. আর যার কাঠ ওটা, সে তো রেগেই যাবে, স্বাভাবিক না? আমি একটা জায়গায় রেখেছি, বাচ্চারা দুষ্টুমি করে সেটাকে অন্য জায়গায় ঠেলে নিয়ে চলে গেল, তো রাগ হওয়া স্বাভাবিক। আর এই যে রাগ হবে না, এটাই বাচ্চাদের আনন্দ। এর মধ্যে কি দিস ইজ হার্মলেস, কিন্তু প্রশ্ন হলো যে এই যে ভদ্রলোক রেগে যাবেন, এটাতেই বাচ্চাদের একটা মনে আনন্দ হবে যে চলো একটা দুষ্টুমি করতে পেরেছি। ওকে, and they would all enjoy for fun, তারা enjoy the fun, তারা সবাই সেই মজাটা পাবে। Everyone seconded the proposal and it was carried unanimously. তো ফটিকের আন্ডারে যে, সে তো সর্দার দলের, তো অন্য যে বাচ্চারা রয়েছে তারা বললো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক সর্দার, কোনো অসুবিধা নেই, চলো আমরা কাঠের গুঁড়িটাকে ঠেলে অন্য জায়গায় নিয়ে যাই। যখন মালিক আসবে, মালিক দেখতে পাবে না, মালিক খুব রেগে যাবে। But just as the fun was about to begin, Makhan, Fotik's younger brother, sauntered up and sat down on the log in front of them all without a word. তো যখনই তাদের এই কাজটা তারা করতে যাবে, তারা দেখলো মাখন, যে ফটিকের ভাই, সে সন্টার করা মানে হেলতে দুলতে আসা, সে হেলতে দুলতে এসে সেই কাঠের গুঁড়িটার উপরে বসে পড়লো। আর কোনো কথাই বললো না কারোর সাথে, মহারাজের মতো রাজকীয় চালে এসে বসে পড়লো। The boys were puzzled for a moment. তো ছেলেরা তো হতভম্ব, আরে কি করব, এখনই এটাকে ঠেলতাম, মাখন বসে পড়েছে ওপরে। He was pushed rather timidly by one of the boys and told to get up, but he remained unconcerned. তো আরেকজন কি করলো? আরেকজন বললো যে চলো এই মাখন, ওকে ধাক্কা দিল আর কি, যে তুই নাম এখান থেকে। কিন্তু মাখন remained unconcerned, মাখন কিন্তু পাত্তাই দিল না। He appeared like a young philosopher meditating on the futility of games. আরেকজন অল্প বয়সী দার্শনিকের মতো সে বসে থাকলো সেই কাঠের গুঁড়িটার উপরে, ভাবতে লাগলো যে খেলাধুলার উপযোগিতা কি, খেলাধুলার মধ্যে আছেটা কি। Fotik was furious. ফটিক তো প্রচন্ড রেগে গেছে। মাখন, he cried, if you don't get down this minute I will thrash you. মাখন নামবে কিনা বল, যদি না নামিস আমি মারবো কিন্তু তোকে। মাখন only moved to a more comfortable position. কিন্তু লাভ তো কিছুই হলো না। মাখন আরেকটু জুত করে, আরেকটু আরাম করে সেই কাঠের গুঁড়ির উপরে বসলো, নড়ার কোনো চিহ্নই নেই। Now if Fotik was to keep his regal dignity before the public, it was clear he ought to carry out his threat, but his courage failed him at the crisis. এখন ফটিক দেখছে সম্মানের ব্যাপার,
আমাকে সবাই সর্দার বলে, লিডার বলে, যদি আমার কথায় মাখন, যদিও মাখন ফটিকের ছোট ভাই, যদি মাখন এখান থেকে না সরে, তাহলে তো আমার যে কর্তৃত্ব সেটাই তো প্রশ্নের মুখে পড়বে। কিন্তু ফটিকের মনে হচ্ছিল যে করি কিছু, কিন্তু সাহস পাচ্ছিল না। His fertile brain, however, rapidly seized upon a new maneuver which would discomfit his brother and afford his followers an added amusement. তো খুব উর্বর মস্তিষ্ক ফটিকের দুষ্টুমির দিক থেকে। তো ফটিক একটা হঠাৎ করে একটা বুদ্ধি বার করলো। ম্যানুভার মানে হচ্ছে কৌশল, এবং ঠিক করলে এমন কিছু করবে যাতে বেশ ভালোভাবে মাখনকে একটা অস্বস্তির মধ্যে ফেলা যায়। He gave the word of command to roll the log and মাখন over together. ও তখন দলের ছেলেদেরকে বলে, ওকে শুদ্ধই ওটাকে গুড়িয়ে দিত। দেখো, তুমি একটা কাঠের গুড়ির উপর বসে আছো, যদি তোমাকে শুদ্ধ গড়িয়ে দেওয়া হয় তাহলে তো অনেক বড় আঘাত লাগতে পারে, চোট লাগতে পারে, হয় তুমি নেমে যাও, নাহলে তোমাকে ওখান থেকে সরে যেতে হবে। মাখন কিন্তু সরল না, এখন সবটাই প্রেস্টিজের ব্যাপার। মাখন heard the order and made it a point of honor to stick on. মাখন শুনলো কথাটা, কিন্তু ঠিক করলো সম্মানের ব্যাপার, আমি এখান থেকে সরবো না। But he overlooked the fact, like those who attempt earthly fame in other matters, that there was peril in it. কিন্তু ব্যাপারটাকে গুরুত্বই দিল না, অনেকটা তাদের মতো যারা আর্থলি ম্যাটার্স বা ফেম সবকিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করে, বিখ্যাত হওয়ার চেষ্টা করে, কিন্তু এটাও বোঝে না অনেক সময় তার মধ্যে বিপদও লুকিয়ে থাকে। The boys began to heave at the log with all their might, calling out 1 2 3 go. তো ছেলেরা কি করলো, গায়ে যত শক্তি, হিপ করা মানে তোলা, গায়ে যত শক্তি তত শক্তি দিয়ে তুলতে লাগলো সেই কাঠের গুড়িটাকে, আর বললো 1 2 3 and the word go the log went. আর যখনই বললো হুশ, ব্যাস গুড়ি গেল গড়িয়ে। and with it went Makhan's philosophy, glory and all. আর তার সাথে সাথে মাখনের দর্শন, তার গর্ব, অহংকার সব ধুলোয়। স্বাভাবিক, আমরা জানি মাখন বসেছিল কাঠের গুড়ির উপরে, আর গোল কাঠের গুড়িকে যদি আমরা গড়িয়ে দিই তাহলে যে উপরে বসে থাকে তার কি হতে পারে সেটা আমরা আন্দাজ করতে পারি। All the other boys shouted themselves hoarse with delight. আর যখন মাখন পড়ে গেল না, তো বাকি যে যারা ওখানে ছিল তারা আনন্দে চিৎকার করতে শুরু করে দিল। হ্যাঁ, মজা। But Photik was a little frightened. কিন্তু ফটিকের তো ভয়। কেন ভয়? He knew what was coming, and sure enough Makhon rose from Mother Earth blind as fate and screaming like the Furies. মাখন তো উঠলো মাটি থেকে, উঠে গাটা ঝাঁ ঝেড়ে একেবারে ফটিকের দিকে দৌড়ে এলো ঝড়ের মতো, সমস্ত রাগ নিয়ে। He rushed at Photik and scratched his face and bit him and kicked him. দৌড়ে গিয়ে মুখে দিল আঁচড়ে, ঘুষি, লাঠি, কিচ্ছু বাদ দেয়নি। And then went crying home. তার কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। The first act of the drama was over. ড্রামার প্রথম অঙ্ক শেষ, তাই না? দেখো, যে মারলো, যে কামড়ালো, যে আঁচড়ালো, যে লড়াই করলো, যে গালাগালি দিল, সেই সবকিছু করে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, একটা সিন ক্রিয়েট করার জন্য, আমাকে মেরেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু মারলো ওই, আঁচড়ালো ওই, ঘুষি মারলো ওই, মাখনই কিন্তু সবকিছু করলো। তাই এখানে লেখক বলেছেন the first act of the drama was over. নাটকের প্রথম অঙ্ক শেষ। Photik wiped his face and sat down on the edge of a sunken birch on the river bank and began to chew a piece of grass. Photik আর কি করবে? নদীর মধ্যে একটা বজরা বলি না আমরা, বার্ড যাকে বলে, বজরা নৌকার মতো, সেটা ডুবে আছে। তো ওইখানটায় গিয়ে, ওর পাশে, যেখানে নদীর পাশে গিয়ে সেখানটা ও বসে মুখের মধ্যে একটা ঘাস নিয়ে চিবাতে লাগলো। A boat came up to the landing and a middle-aged man with grey hair and dark mustache stepped on shore. তো সেই সময় নৌকো করে একটা মধ্যবয়সী মানুষ, তার একটা মানে বিশাল মোটা একটা গোপ, সে এসে নৌকো থেকে সেখানে নামলো। উইথ গ্রে হেয়ার অ্যান্ড ডার্ক মুস্টাচ, তার চুলগুলো সাদা হয়ে গেছে, বেশ একটা ঘন গোপ আছে। He saw the boy sitting there doing nothing and asked him where the Chakravartis lived. তো সে ভদ্রলোক দেখলো ফটিক ওখানে বসে আছে, বললো, যে বাবু, খোকা, এই চক্রবর্তীদের বাড়িটা কোথায়? Photik went on chewing the grass and said, over there. তো ফটিক এরকম করে ঘাস চিবাতে চিবাতে বললো, ওই তো ওইদিকে। But it was quite impossible to tell where he pointed. যদি আমি বলি ওই তো ওইদিকে, তো কি করে বুঝবে তুমি কোন দিকের কথা বলছো? তো সে ভদ্রলোকও বুঝতে পারলো না যে ছেলেটা বলছে কি, কোন দিকে যাবো, এই চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে। ফটিক বললো, ওইদিকে। The stranger asked him again. সে আগন্তুক তাকে আবার জিজ্ঞাসা করলো। He swung his legs to and fro on the side of the barge and said, তো সেই বজরার এদিক ওদিক পা দোলাতে দোলাতে ফটিক বলল, go and find out. আপনি কি নিজে খুঁজে নিন। And continue to chew the grass as before. আবার আগের মতোই ঘাস চেবাতে লাগলো।
But now a servant came down from the house and told Photik his mother wanted him. Photik refused to move, but the servant was the master on this occasion. He took Photik up roughly and carried him, kicking and struggling in impotent rage. এর মধ্যে তো যাওয়া ভার হয়ে গেছে, মাখন বাড়ি গেছে, মাকে বেশ গুছিয়ে গুছিয়ে বলেছে যে দাদা ওকে মেরেছে, ফটিক ওকে মেরেছে, ফটিক কি করেছে। মাখন কিন্তু একবারে বলেনি মাখন কি করেছে। তো বাড়ি থেকে কাজের লোক এলো, সে এসে ফটিককে বলল চলো দাদাবাবু তোমাকে গিন্নিমা ডাকছেন। তো ফটিক তো প্রথমে যাবে না, কিন্তু পারে না কিরকম একটা সন্ডা মার্কা হাট্টা কাট্টা লোকের সাথে। তো ফটিক যতই ইম্পর্টেন্ট রেজ, মানে তার সেই সেখানে কোনো মানে পুরুষত্বহীন একটা রাগ, পা ছুটছে হাত ছুটছে, লাভ নেই। ওই চাকর এসে চ্যাংদোলা করে ফটিককে নিয়ে বাড়ি। When Photik came into the house, his mother saw him. She called out angrily, "So you have been hitting Makhan again?" তো যখন ফটিক বাড়ি এলো, মা চিৎকার করে বলল, হ্যাঁ তুই মাখনকে আবার মেরেছিস। Photik answered indignantly, "No, I haven't. Who told you that?" ফটিক বলল, না আমি ওকে মারিনি, কে বলেছে তোমাকে আমি ওকে মেরেছি? His mother shouted, "Don't tell lies you have." হ্যাঁ তুই মেরেছিস, একদম মিথ্যে বলবি না। Photik said suddenly, "I tell you I have not. You ask Makhan." But Makhan thought it best to stick to his previous statement. He said, "Yes, mother, Photik did hit me." ফটিক বলল যে আমি মারিনি, তুমি মাখনকে জিজ্ঞাসা করো না। তো মাখন দেখলো এখন যদি মিথ্যে বলে তাহলে মা তো ওকে মারবে। তাই মাখন বলল যে ভাই আগে যে মিথ্যে বলেছি সেটার সঙ্গেই লেগে থাকি। তো মাখন বলল হ্যাঁ আমাকে মেরেছে, আমাকে মেরেছে ও। Photik's patience was already exhausted. কত ধৈর্য ধরতে পারে একটা মানুষ? ফটিক তো সত্যি মারেনি। তো মিথ্যেটা ফটিকের যে ধৈর্য ছিল সেটাকে নষ্ট করে দিল। He could not hear this injustice. এই অবিচারটাকেও শুনতে পেল না, মানে ও শুনতে ভালো লাগলো না। He rushed at Makhan and hammered him with blows. "Take that," he cried, and that for telling lies. ফটিক দৌড়ে গেল মাখনের দিকে, আর মাখনকে বলল মিথ্যে বলা, আবার মিথ্যে বলছিস, বলে দুম 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 করে কাটা ঘুষি, বলে দেখ কেমন লাগে এবার, বলে মাখনকে আরো কটা দিল। His mother took Makhan's side in a moment and pulled Photik away, beating him with her hands. When Photik pushed her aside, she shouted out, "What, you little villain? Would you hit your own mother?" তো মা কি করলেন, মা তখন ওরকম ভাবে ফটিক মারছে মাখনকে, তো মাও ফটিককে দু চারটে ফাটাস ফাটাস করে দিলেন। তো ফটিক কিন্তু মাকে আঘাত করেনি বা মাকে সে কোনোভাবেই অপ্রস্তুতে ফেলতে যায়নি, সে শুধু তার মাকে ধাক্কা দিয়েছে, একটু সর আমাকে, তুমি কেন মারছো, এটা আমরা করে থাকি অনেক সময়, কেন মারছো আমাকে। এই ধাক্কাটাকে মা একটু আরো রেগে গেছেন এই ধাক্কাতে। মা বললেন, হ্যাঁ শয়তান, ইউ লিটল ভিলেন, তুই শয়তান, তুই মাকে মারছিস, মায়ের গায়ে হাত তুলছিস। ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এটি একটু এক্সাজারেট হয়ে গেছে জায়গাটা। It was just at this critical juncture that the grey-haired stranger arrived. আর এই সাংঘাতিক সন্ধিক্ষণে সেই মানুষটা এলেন যিনি সেই ফটিককে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে খোকা, চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে? সেই সাদা চুলের মোটা গোপের লোকটা হাজির। He asked what the matter was. Photik looked sheepish and ashamed. সে কি হয়েছে, কি এত ঝামেলা, এত হই হল্লা কিসের? আর ফটিক তো তখন ওনাকে দেখে একেবারে লজ্জায়, হ্যাঁ সে তার মাটির তলায় ঢুকে গেলে ভালো হয়, একদম ভেড়ার মতো চুপচাপ। But when his mother stepped back and looked at the stranger, her anger was changed to surprise, for she recognized her brother and cried, "Why, Dada, where have you come from?" কিন্তু মা যখন, ফটিকের মা যখন সেই আগন্তুককে দেখলেন, তিনি চিৎকার করবেন, দাদা কবে এলি, কোথা থেকে আসছিস? As she said these words, she bowed to the ground and touched his feet. এই কথা বলে ফটিকের মা তিনি তার দাদার পা ছুলেন। বুঝতে পারছি যে ফটিকের মামা এসেছেন। Her brother had gone away soon after she had married and he had started business in Bombay. ফটিকের যে মামা তিনি বোম্বে চলে গেছিলেন এবং মায়ের বিয়ে হওয়ার, মানে ফটিকের মায়ের বিয়ে হওয়ার, অর্থাৎ ওই ভদ্রলোকের বোনের বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই his sister had lost her husband while he was in Bombay. এবং যখন তার মামা বোম্বেতে ছিল সেই সময় ফটিকের বাবা মারা যান। Bishambhar had now come back to Kolkata and had at once made inquiries about his sister. He had then hastened to see her as soon as he found out where he was. তারপরে এই ভদ্রলোক, এনার নাম বিশ্বম্ভর, নামটা আমরা মনে রাখবো, বিশ্বম্ভর ফটিকের মামা। তিনি বোম্বে থেকে কলকাতায় ফেরার পরে, আমরা জানি সেই সময় যখন এই গল্প লেখা তখন বোম্বে তো বোম্বেই ছিল, এখন সেটা মুম্বাই হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বোম্বে বলতেও খারাপ লাগে না, তাই না? তো তিনি এসেছেন এবং সেটা মানে সেই সময়টা তিনি ফিরে এসেই বোনের খোঁজ নিয়েছেন এবং বোনের কাছে এসেছেন। The next few days were all full of rejoicing.
The brother asked after the education of the two boys. He was told by his sister that Phatik was a perpetual nuisance. He was lazy, disobedient, and wild. But Makhan was as good as gold, as quiet as a lamb, and very fond of reading. তো মামা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে দিদি, বোন, তোর ছেলের পড়াশোনার কি খবর? তো মা তো ফটিকের নামে যত নিন্দা করা যায় ততটাই করলেন, যে ফটিক পড়াশোনা করে না, কিচ্ছু করে না, কারো কথা শোনে না, ভীষণ দুষ্টু, আর ততটাই প্রশংসা করলেন মাখনের। কত সিমিলিস দেখো এখানে, কতগুলো তিনি বললেন। অ্যাজ গুড অ্যাজ গোল্ড, সোনার মতো ভালো, অ্যাজ কোয়াইট অ্যাজ আ ল্যাম্ব, ভেড়ার মতো শান্ত, মানে মাখনের মতো ছেলে হয় না আর কি। আমি কিন্তু এখানে মাদারকে বা ফটিকের মাকে আমরা কিন্তু বায়াস বলবো না, উনি নন, কোনো মাই হন না, কিন্তু হয় না অনেক সময় একটা কিছুটা স্নেহ, পড়াশোনা করলে যেমন আমরা দেখেছি যে বাড়িতে ভাই বোনের মধ্যে যে বেশি পড়াশোনা করে বাবা মা তাকে একটুখানি বেশি সাপোর্ট করে। তার মানে এই নয় যে বেশি ভালোবাসেন, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে একটু সাপোর্ট করেন, যে হ্যাঁ তো পড়াশোনা করে, তুই দুষ্টুমি করছিস। এটা ফটিক আর মাখনের জন্য প্রযোজ্য। ফটিক পড়াশোনা করতো না, দুষ্টুমি করে বেড়াতো, এদিক ওদিক ঘুরে বেড়াতো, লোকের আম চুরি করতো, কাঁঠাল চুরি করতো, লোকে বিপদে ফেলতো, তাই লোকেরা এসে ফটিকের নামে মায়ের কাছে নালিশ করতো, তাই মা বিরক্ত ছিলেন। কিন্তু তিনি ফটিককে ভালোবাসতেন না, এটা একেবারেই ঠিক নয়। আর মাখনের নামে কোনো এগুলো ছিল না, কিন্তু মাখন কতটা দুষ্টু ছিল আমরা দেখেছি। ও কিন্তু নাটক করে এসে ফটিককে মেরে, লাথি ঘুষি চড় মেরে নিজে এসে মাকে বললো, মায়ের কাছে ফটিক আবার খেলো, যদিও ফটিকও মাখনকে দুই চারটে দুম করে দিয়েছিল। Vishwambar kindly offered to take Phatik off his sister's hand and educate him with his own children in Calcutta. The widowed mother readily agreed. When his uncle asked Phatik if he would like to go to Calcutta with him, his joy knew no bounds, and he said, "Oh yes, uncle," in a way that made it quite clear that he meant it. তো তখন বিশ্বম্বর বাবু তার বোনকে বলেন, হ্যাঁ রে, একটা কাজ কর, তুই বরং এই ফটিকের পড়াশোনার দায়িত্বটা আমার উপর ছেড়ে দে, আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে আমি ওকে পড়াশোনা করাবো, ঠিক আছে, যা খরচপাতি হবে আমি দেবো। এই কথা শুনে তো মানে ফটিকের ভীষণ আনন্দ হলো, পড়াশোনা করতে যাচ্ছে বলে নয়, কলকাতায় যাচ্ছে বলে। তখন সেই সময়টায় গ্রামে গঞ্জে মানুষের কাছে কলকাতা একটা কি ছিল, প্যান্ডোরাস বক্স, একটা আজব শহর, সুন্দর সুন্দর বাড়ি, বড় বড় রাস্তা, ঠিক আছে। তো তখন ফটিকের যখন সে আমার কাছ থেকে শুনলো তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে, হিজ হ্যাপিনেস মেড নো বাউন্ডস, ও প্রচন্ড খুশি হলো, প্রচন্ড। It was কাকুকে মামাকে বললো, হ্যাঁ মামা আমি যাবো, and he really meant it, ভেতর থেকেই বলেছিল। It was an immense relief to the mother to get rid of Phatik. She had a prejudice against the boy and no love was lost between the two brothers. এই ব্যাপারে মা যেন একটা স্বস্তি পেলেন, বাবা এই বদমাসের ধাড়িটাকে নিয়ে যাচ্ছে, আমি একেবারে নিশ্চিন্ত, আর আমাকে জ্বালাবে না, ঠিক আছে। তার একটা প্রেজুডিস, একটা ধারণা ছিল এরকম ধরনের, যে তিনি এটাও জানতেন যে যখন ফটিক মাখন এখানে থাকবে মারপিট ওদের মধ্যে হবে, এ ওকে মারবে, ওকে মারবে, তার থেকে বাবা ফটিক তুই কলকাতায় গিয়ে পড়াশোনা কর, মাখন এখানে থাকুক। She was in daily fear that he would either drown Makhan someday in the river, or break his head in a fight, or run him into some danger or other. মা প্রত্যেকটা মুহূর্তে ভয় থাকতেন। মায়ের কখনো মনে হতো ফটিক হয়তো নদীতে মাখনকে ডুবিয়েই মেরে দিল, কখনো মাথা ফাটিয়ে দিল, কখনো কিছু না কিছু করলো, বিপদে ফেললো। তো মায়ের মনে হলো যে যাক, একটা শাস্তি থেকে আমি উদ্ধার পেলাম, অন্তত ফটিক কলকাতায় গেলে দাদার কাছে থাকবে, ভালো থাকবে। At the same time she was somewhat distressed to see Phatik's extreme eagerness to get away. কিন্তু একই সময় তিনি একটুখানি কষ্টও পেলেন। দেখো মানুষের যে হিউম্যান ফিলিংস না, মানুষের অনুভূতি কত অদ্ভুত হয়। আমরা যে মানুষের সঙ্গে ঝগড়া করি, তাকে গালাগালি দিই, তার সঙ্গে মারপিট করি, হ্যাঁ অনেক কিছু করি, কিন্তু যখন সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়, আমাদের থেকে আলাদা হয়ে যায়, তখন কোথাও না কোথাও যেন তাকে আমরা মিস করি, তার জন্য কষ্ট হয়। তখন মনে হয় এটা মায়ের জন্য হলো, এটা কোনো যে পজিটিভনেস বলি, মায়ের যে মা বকতেন, মারতেন, এত কিছু করতেন, সেই মাই যখন দেখলেন যে ফটিক একেবারে কলকাতায় যেতে রাজি হয়ে গেল, মায়ের যে স্নেহের জায়গা, তার যে উৎসস্থল, সেখানে কোথাও যেন কষ্ট হলো, যে হ্যাঁ রে তুই তো একবার বললি না যে তুই তো তোর মায়ের সাথে থাকবি, বা তুই তোর মায়ের জন্য তোর মন খারাপ করবে, তুই তো বললি না, তুই তো মামার এক কথায় রাজি হয়ে গেলি কলকাতায় যাবি বলে। এই জায়গাটা মাকে একটু কষ্ট দিল। ওই যে বললাম, মা তো মাই হন না, তার ভালোবাসা তো তুলনাহীন। Phatik, as soon as all was settled, kept asking his uncle every minute when they were to start. He was on pins and needles all day long with excitement and lay awake most of the night. He bequeathed to Makhan in perpetuity his fishing rod, his big kite, his marble. Indeed, at this time of departure, his generosity towards Makhan was unbounded.
আর ফটিক প্রত্যেকটা মুহূর্তে kept asking his uncle, মামা কখন যাচ্ছি কলকাতায়, কবে যাব? He was on pins and needles all day long with excitement. সারাক্ষণ শুধু মানে ভীষণ উত্তেজিত, আনন্দিত যে কখন সে কলকাতায় যাবে। আর এই ঘটনাটা ফটিকের মধ্যে একটা অদ্ভুত একটা উদারতা তৈরি করলো, একটা উদার মানুষ বানিয়ে দিল ফটিককে। তার যা কিছু ছিল, হি বিকোয়ার্ড টু মাখান ইন পারপিচুইটি, মানে একদম চিরদিনের জন্য, এরকম না যে আমি এসে ফেরত নিয়ে নেব, পারপিচুইটি চিরদিনের জন্য। কি দিল? বিকোয়ার্ড মানে অ্যাকচুয়ালি উইল করা, কিন্তু এখানে দিয়ে দেওয়া। হিজ ফিশিং রড, ওর মাছ ধরার ছিপটা, হিজ বিগ কাইট, বড় ঘুড়িটা, অ্যান্ড হিজ মার্বলস, আর গুলিগুলো, যে গুলি ওরা খেলতো। আমি জানি না তোমরা কজন মার্বলস জানো, কারণ এখন তোমরা হয়তো অনলাইনেই খেলো, হোয়াটসঅ্যাপ বা যে তোমাদের গেমিং অ্যাপস গুলো আছে সেখানে খেলো। কিন্তু একটা সময় ছিল যখন এরকম মাঠ উঠোনের মধ্যে শুকনো জায়গায় এরকম একটা ছোট্ট গর্ত করা হতো, পিল বলা হতো। এই পিল খুঁড়ে তার মধ্যে গুলি খেলতো ছেলে মেয়েরা। মেয়েরা খেলতো না, খুব একটা ছেলেরাই খেলতো। মেয়েদের জন্য ছিল কুমির ডাঙ্গা, এগুলো মেয়েরা খেলতো। কিন্তু এই যে মজাটা, সেই মজাটা আজ আর নেই। আমরা সত্যি হারিয়ে ফেলেছি সেই মজাগুলোকে। তোমরা বলো না, তোমরা কজন বিকেলবেলা গিয়ে একটু মাঠে ফুটবল ক্রিকেট খেলো? হয় না, কারণ পড়াশোনা এত চাপ যে আমরা সেগুলো করে উঠতে পারি না। কিন্তু তারপরেও আমরা অনেকেই সময় বার করি, আমরা খেলাধুলা করি, এটা ঠিক। কিন্তু বেশিরভাগ খেলাগুলোটাই এখন হয় ঘরে বসে মোবাইলে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা বোধহয় অ্যাভয়েড করে আমরা যদি একটু শারীরিক কসরত করি, সেটা অনেক ভালো, অনেক জরুরি আমাদের জন্য। এতে মন ভালো থাকে, আমরা অনেক কিছু শিখি। কিন্তু সেই সুযোগগুলো এখন আর নেই। মাঠগুলো তো সব হারিয়ে গেছে। আগে যে মাঠ ছিল সেগুলো আজ সেখানে শুধুই বড় বড় বাড়ি, নলে পার্ক, নলে শপিং মল। কিন্তু ওই খেলার এই যে কুমিরডাঙ্গা, ডাঙ্গুলি, পিট্টু, ক্রিকেট, ফুটবল, আলাদা মজা ছিল এসবের, সেগুলো আজ সত্যি নেই। তো যাই হোক, ফটিক কি করলো, তার খেলাধুলার সমস্ত সরঞ্জাম সে তার ছোট ভাইকে দিয়ে দিল। তখন মাখনের প্রতি তার কোনো রাইভালরি, কোনো অ্যানিমিটি কিচ্ছু নেই, কোনো রাগ নেই, কোনো গ্রাজ, কোনো গ্রিভেন্স কিচ্ছু নেই। নে ভাই, মানে সে এতটাই আনন্দিত কলকাতায় যাবে বলে। When they reached Calcutta, Fatick made the acquaintance of his aunt for the first time. She was by no means pleased with this unnecessary addition to her family. She found her own 3 boys quite enough to manage without taking on anyone else, and to bring a village lad of 14 into their midst was terribly upsetting. Vishwambar should really have thought twice before committing such an indiscretion. কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সবকিছুতে যেভাবে আমরা ভাবি সেভাবে হয় না। ফটিক যে আনন্দ নিয়ে এসেছিল, ও মামা বাড়ি এসে বুঝলো ব্যাপারটা ঠিক সেরকম নয়। তার মামি তাকে একেবারেই পছন্দ করছে না, কারণ অলরেডি মামার 3টে ছেলে আছে, তাদের খরচ আছে, তাদের পড়াশোনার খরচ আছে, তাদের বাঁচার খরচ আছে, বাঁচতে গেলে যা লাগে তার খরচ আছে। তো ফটিককে সেখানে নিয়ে আসাতে মামি বেশ অসন্তুষ্ট হলেন, এবং তার মনে হলো যে বিশ্বম্বর মানে তার হাজবেন্ড বা তার স্বামী একবার তাকে জিজ্ঞাসা করতে পারতেন, কারণ 14 বছর বয়স ফটিকের। আর এই সময়টা আমরা জানি এটাকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলি। আমরা ভীষণ ইমোশনাল থাকি, কখনো কখনো ভীষণ এক্সাইটেড থাকি, কখনো ভীষণ ডাউন থাকি, লো থাকি, তাই না? এই সময়টা আমরা ভীষণ ভাবে খুব ডেলিকেট হই আমরা। In this world of human affairs, there is no worse nuisance than a boy at the age of 14. আসলে কথা বলতে কি, আমাদের পৃথিবীতে এই 14-15 বছর বয়সগুলো বড়ই খুব নাজুক বলি আমরা, খুব ডেলিকেট বলি, খুব সফট হয় এরা। He is neither ornamental nor useful, না বেশি করে কিছু বলতে পারে, না লোকের কাজে লাগতে পারে। It is impossible to shower affection on him as on a little boy, and he is always getting in the way. কারণ 14-15 বছরের বাচ্চাকে তো ছোট্ট শিশুর মতো করে ট্রিট করা যায় না। সেটা করলে সে বিরক্ত হবে। সে তখন বলে, আমি কি এখনো ছোট্ট আছি যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? তুমি আমি এখনো ছোট আছি, তুমি এখনো দুধ খেতে দিয়েছো, খাবো না দুধ, যাও। তো এগুলো আমরা করি, আমরা দেখেছি, তাই তো? If he talks with a childish lisp, he is called a baby, and if he answers in a grown-up way, he is called an impertinent. কি অদ্ভুত অবস্থা, সিচুয়েশন। ছোটদের মতো কথা বললে তখন হয়ে যাচ্ছি ছোট বাচ্চা, বড়দের মতো দু একটা কথা বললে তখন আমি হয়ে যাচ্ছি ইঁচড়ে পাকা, বেশি পেকে গেছে, বেশি কথা বলে। আরে আমি তো আমার অনুভূতিটাকে এক্সপ্রেস করব, আমার অনুভূতিটাকে বলবো, কিন্তু কিভাবে বলবো? কাজেই এই যে বললাম তোমাদেরকে, খুব ডেলিকেট হয় এই জায়গাটা। কে কিভাবে নেবে আমরা বুঝে উঠতে পারি না। Then he is at the unattractive growing আমি একটা লাইন বাদ দিয়ে গেলাম। In fact, any talk at all from him is resented. আর যে কোনো কিছু বললেই লোকেরা বিরক্ত হয়। হয় তুই চুপ কর, তুই কিছু জানিস না, আর নাহলে তুই বেশি জেনে গেছিস। Then he is at the unattractive growing age. He grows out of his clothes with indecent haste. His voice grows hoarse and breaks and quavers. His face grows suddenly angular and unsightly. তার মুখের গড়ন বদলে যায়,
তার চেহারাটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, সে হঠাৎ করে রোগা হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে তার গলার আওয়াজ বদলে যায়, গলার আওয়াজ কেঁপে যায়, বড়দের মতো হয়ে যায়, গলা ভাঙতে শুরু করে। আমরা তো জানি যে আই মিন বায়োলজিক্যালি এগুলো তো স্বাভাবিক, ন্যাচারাল, কিন্তু এই সময়টা যে এই পিরিয়ডের মধ্যে দিয়ে যায় সে ফিল করতে পারে কি হচ্ছে। It is easy to excuse the shortcomings of early childhood, but it is hard to tolerate even unavoidable lapses in a boy of 14. ছোট বাচ্চারা, শিশুরা অনেক সময় অনেক কিছু করে ফেললে আমরা ছোট বলে ছেড়ে দিই, কিন্তু এই 14-15 বছরে এসে কিছু করলে তখন বকা খেতে হয়। হয়তো সে না জেনেই করে ফেলেছে, হয়তো তার এরকম কোনো ইন্টেনশন ছিল না কাউকে হার্ট করার, তবু বকা খেতে হয়। The lad himself becomes painfully self-conscious. When he talks with elderly people, he is either unduly forward or else so unduly shy that he appears ashamed of his very existence. আর যে এই সময়ের মধ্যে দিয়ে যায়, তোমরা এই সময়টা 14-15 বছরে গিয়ে, তখন তার মনে হয় কোনটা বলবো কি বলবো না, যদি বললে বকা খাই, যদি না বললে বকা খাই। এটা অদ্ভুত পরিস্থিতি। হয় সে তখন ভীষণভাবেই এক্সট্রোভার্ট হয়ে যায়, সে কথা বলতে পারে, ছটফট করে, আবার নাহলে সে ভীষণ শাই এবং ইন্ট্রোভার্ট হয়ে যায়, একেবারেই কথা বলে না বা লোকের সঙ্গে মেশে না। Yet it is at this very age when in his heart of hearts a young lad most craves for recognition and love, and he becomes the devoted slave of anyone who shows him consideration. আর এই বয়সটায় মানুষ ভালোবাসা চায়, স্নেহ চায়। যদি কোথা থেকে একটু স্নেহ ভালোবাসা পায়, তারা তার উপরে নির্ভর করে, তাকে বিশ্বাস করতে শুরু করে। But none dare openly love him, for that would be regarded as undue indulgence and therefore bad for the boy. আর সেই সময়টা কেউ তাকে বেশি প্রশংসা করা বা বেশি ভালোবাসাটাও করতে গিয়ে যে মানুষটা করে সে একটু ভয় পায়, কারণ তাহলে অনেক সময় আমরা বলে থাকি যে তুমি ওকে প্যাম্পার করছো, তুমি ওকে বেশি আধিক্যতা দেখাচ্ছ, বেশি ভালোবাসছো, এটা ঠিক নয়। কাজে যে দেয় বা যে ভালোবাসতে চায় সেও একটা, তারও যেন ব্যবহারগুলো একটা অদ্ভুত চিন্তার মধ্যে থাকে, একটা প্রশ্নের মধ্যে থাকে, কতটা দেব কতটা দেব না। So what with scolding and chiding, he becomes very much like a stray dog that has lost his manner. আর তখন ফটিকের অবস্থা সেই, মানে রাস্তায় যে ছোট বাচ্চা, যে আমরা পাপ্পিগুলোকে দেখি যখন সে তার মাকে হারিয়ে ফেলে, তার যে কষ্ট হয় ঠিক সেরকম, সেই সময় মনটা মাকে খুব চায়। For a boy of 14, his own home is the only paradise. To live in a strange house with strange people in little short of torture, while the height of bliss is to receive the kind looks of women and never to be slighted by them. আর এই সময় একটা বাচ্চার কাছে, একটা ছেলে মেয়ের কাছে তার বাড়ি তার সবচেয়ে সুন্দর জায়গা, তার সবচেয়ে প্রোটেক্টেড প্লেস। এর বাইরে গেলেই সে নিজেকে অবাঞ্ছিত মনে করে, এবং সেখানে বিশেষ করে সেখানে যেখানে তার প্রতি ব্যবহারটা ভালো করা হয় না। আমরা জানি আমরা ব্যবহার দিয়ে অনেক পরকে আপন করে নিতে পারি, ঠিক একইভাবে ব্যবহার দিয়ে আমরা আপনকে পরও করে দিতে পারি। তো ফটিক জানতো যে মামা বাড়িতে কেউ ওকে পছন্দ করে না, কেউ সাথে কথা বলে না, একমাত্র মামা ছাড়া, আর মামা কতক্ষণই বা বাড়িতে থাকেন। কাজে এই পরিবেশটার মধ্যে ও দম ঘুরতে লাগলো, ও নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। It was anguish to Photik to be the unwelcome guest in his aunt's house, despised by this elderly woman and slighted on every occasion. If she ever asked him to do anything for her, he would be so overjoyed that he would overdo it, and then she would tell him not to be so stupid but to get on with his lessons. যখন মামি কিছু বলতেন, হয়তো সে মামি কিছু বলেছে, মানে যে মামি ওকে পছন্দ করে না, সে যখন কিছু কাজ করতে বলতো, ফটিকের মনে হতো আমাকে বোধহয় মামি ভালোবাসছে, মামি পছন্দ করছে, সে আনন্দের আতিশয্যে বেশি করে ফেলতো। সেখানেও বকা খেত, না করলেও বকা খেত, বা কখনো কাজটা ঠিকঠাক করা হলেও বকা খেত। তারপর মামি বলতেন, যা অনেক কিছু করেছিস, গিয়ে আবার পড়তে বস। The cramped atmosphere of neglect in his aunt's house oppressed Photik so much that he felt that he could hardly breathe. আর সেই গুমোট পরিবেশটা, সেই যেখানে শুধুই মাত্র তার জন্য কিচ্ছু নেই, তার জন্য অবহেলা আর অপছন্দ ছাড়া কিচ্ছু নেই, ফটিকের মনে হলো যে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। He wanted to go out into the open country and fill his lungs and breathe freely. ওর মনে হতো একবার ফাঁকা আকাশের নিচে গিয়ে নিঃশ্বাস নেবে, প্রাণ ভরে নিঃশ্বাস নেবে। But there was no open country to go to. কিন্তু সেখানে তো শহর, সেখানে তো আর সেরকম খোলা আকাশ পাওয়াও তো মুশকিল, গ্রাম পাওয়া তো মুশকিল। Surrounded on all sides by Calcutta houses and walls, he would dream night after night of his village home and long to be back there. সারা দিকে শুধু বাড়ি আর পাঁচিল, বাড়ি আর পাঁচিল, আর সারাক্ষণ ফটিকের মনে হতো কখন আমি আমার গ্রামে ফিরবো, আমার ভালো লাগছে না কলকাতা, আমি যা ভেবেছিলাম তা নয়।
He remembered the glorious meadow where he used to fly his kite all day long, the broad river banks where he would wander about the livelong day, singing and shouting for joy, the narrow brook where he could go and dive and swim at any time he liked. ওর মনে পড়তো সেই নদীর তীর, নদীর পার, যেখানে ঘুরে বেড়াতো, বসে থাকতো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতো, গল্প করতো। ওর মনে পড়তো সেই সবুজ মাঠ যেখানে দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতো। আর কি, আর হচ্ছে ওর বন্ধুদের কথা মনে পড়তো, নদীর কথা মনে পড়তো, ছোট্ট নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো, মজা করতো। He thought of his band of boy companions over whom he was despo, and above all the memory of that tyrant mother of his who had such a prejudice against him occupied him day and night. মনে পড়তো বন্ধুদের কথা, মনে পড়তো অত্যাচারী মায়ের কথা। মা অত্যাচারী ছিলেন, এটা রাগের কথা, ফটিকের রাগের কথা। মা এত মারতো, বকতো, এত কিছু বলতো, কিন্তু আজ সেই মাকেই ও মিস করতে লাগলো। আমি তোমাকে বললাম, তোমাদেরকে বললাম যে একটু আগে, যখন আমরা এরকম ঝগড়া করি, লড়াই করি, বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়, হ্যাঁ, কথা বন্ধ হয়ে যায়, তবে সেই বন্ধুই কথা না বললে কষ্ট হয়। ফটিকের মায়ের জন্য ভীষণ মন খারাপ করতে লাগলো। A kind of physical love like that of animals, a longing to be in the presence of the one who is loved, an inexpressible wistfulness during absence, a silent cry of the inmost heart for the mother, like the lowing of a calf in the twilight. যেমন করে গোধূলির সময়, সন্ধ্যাবেলা যদি কখনো কোনো বাছুর তার মাকে হারিয়ে ফেলে, সে যেমন করুণ স্বরে তার মাকে ডাকে, মাকে খোঁজে, সেই ইচ্ছেটা ফটিকের মধ্যে জাগতে লাগলো। উইস্টফুলনেস মানে ইচ্ছা শক্তি, ডিউরিং দ্য অ্যাবসেন্স অফ হিজ মাদার, মায়ের অনুপস্থিতি। This love, which was almost an animal instinct, agitated the shy, nervous, lean, uncouth and ugly boy. আর এই মায়ের যে জায়গাটা, মায়ের যে অনুপস্থিতি, সেটা যেন ফটিকের মনটাকে আরো অনেক বেশি করে খারাপ করে দিতে লাগলো। ও শুধু একটা কথাই মনে হতো, মা আমি তোমার কাছে যাব, আমি আমার গ্রামে যাব, আমি বন্ধুদের সাথে খেলবো, আমি চাই না কলকাতায় থাকতে। No one could understand it, but it preyed upon his mind continually. হয়তো এই অনুভূতি কেউ বুঝবে না, সেটা বোঝার মতো সেখানে কেউ নেই, কিন্তু যার বোঝার, যার কষ্ট হওয়ার, সে তো বুঝছে, তার তো কষ্ট হচ্ছে। There was no more backward boy in the whole school than Fatik. পুরো স্কুলে ফটিকের মতো এত ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া কেউ ছিল না। ব্যাকওয়ার্ড কিন্তু এক্ষেত্রে এই জন্য বলা হয়নি যে সে আনস্মার্ট ছিল, সে পড়াশোনা করতো না, তা নয়। তার মেন্টালিটি, তার মানসিকতা, এই যে গ্রামে ফিরবো, নদীতে সাঁতার কাটবো, ঘুড়ি ওড়াবো, কলকাতা ছেলেরা তো তা ভাবতো না। He kept and remained silent when the teacher asked him a question, and like an overladen ass patiently suffered all the blows that came down on his back. ক্লাসে মাস্টারমশাই কিছু জিজ্ঞাসা করলে কখনো হাই তুলতো, কখনো চুপ করে থাকতো, আর তার জন্য কপালে মারও জুটতো অনেক, মারও অনেক পড়তো। When other boys were out at play, he stood wistfully by the window and gazed at the roofs of the distant houses. যখন অন্য বাচ্চারা মাঠে কোথাও ওখানে স্কুলের মধ্যে খেলতে যেত, ও ক্লাসে জানলায় এসে দাঁড়িয়ে কলকাতা শহরের উপরের দূরের বড় বড় বাড়িগুলোকে দেখতো। And if by chance he spied children playing on the open terrace of any roof, his heart would ache with longing. আর যদি কখনো দেখে ফেলতো যে অনেক উঁচু তলার ছাদে কেউ ঘুড়ি ওড়াচ্ছে, তখন ওর গ্রামটাকে, ওর বন্ধু বান্ধবদেরকে ও আর অনেক বেশি করে মিস করতো। ওর মনে হতো আমিও যাব ফিরে, আমিও আবার উড়াবো ঘুড়ি। One day he summoned up all his courage and asked his uncle, when can I go home? একদিন ও সমস্ত মানে মনের জোরকে এক করে ওর মামাকে বলল, মামা আমি কবে বাড়ি যাব? His uncle answered, wait till the holidays come, but the holidays would not come till November, and there was a long time still to wait. মা বললেন, দাঁড়া, তো স্কুলে ছুটিটা পড়ুক, আমি তোকে বাড়ি নিয়ে যাব। কিন্তু ছুটি পড়তে পড়তে তো নভেম্বর মাস, তো ততদিন কি তাহলে ফটিক বাড়িতেই, কলকাতাতেই থাকবে, আর এই অত্যাচার সহ্য করে যাবে, এই অবহেলা সহ্য করে যাবে? One day Fatik lost his lesson book. Even with the help of books, he had found it very difficult indeed to prepare his lessons. Now it was impossible. তো একদিন কি হলো, ফটিক তার পড়াশোনার বইটাই হারিয়ে ফেললো, পড়ার যে বইটা, কারণ পড়াশোনায় আগ্রহ খুব একটা ওর ছিল না। তো যাই হোক, এবং and even with the help of books, he had found it very difficult indeed to prepare his lessons. যদিও বই থাকলেও পড়াশোনা তৈরি করতে পারতো না অনেক সময়। Now it was impossible. যে বই থাকতেই পড়াশোনা করে না, যে সে যদি বই হারিয়ে ফেলে তাহলে সে কি পড়বে? Day after day, the teacher would cane him unmercifully. দিনের পর দিন মাস্টারমশাই হাতে উনি মার খেত।
His condition became so abjectly miserable that even his cousins were ashamed to own him. They began to jeer and insult him more than the other boys. He went to his aunt at last and told her that he had lost his book. আর ওর অবস্থা এমন হলো যে নিজের ভাইয়েরা, মামার ছেলেরাও ওকে এড়িয়ে চলতো, ওকে নিয়ে মজা করতো, ওর সঙ্গে থাকতো না। তো শেষ অবধি কিছু না পেরে একদিন ও গিয়ে কাকিমাকে, মামিকে বলল যে মামি, আমি না আমার বইটা হারিয়ে ফেলেছি। আর আমরা জানি কি ওয়েট করছে তার জন্য। His aunt pursed her lips in contempt and said, "You great clumsy country lot." এগুলো সব মানে সেই সময়টা একটা গালাগালি বলবো না, বাট রেগে যাওয়া কথা। ক্লামজি মানে হচ্ছে আনাড়ি, আনাড়ি গেঁয়ো ভূত, তুই সব সময় তোর বইগুলোকে হারাস। How can I afford with all my family to buy you new books 5 times a month? প্রত্যেক মাসে তোকে কি আমি 5টা করে বই কিনে দেবো? কোথা থেকে আসবে টাকা? কি গাছে ফলে? এটা মামির আউটবাস্ট ছিল, এমনিতেই হতো, আর তার সময় বই হারিয়ে ফেলে যেত আরো হবে। That night on his way back from school, Photik had a bad headache with a fit of shivering. He felt he was going to have an attack of malarial fever. His one great fear was that he would be a nuisance to his aunt. সেদিন স্কুল থেকে বাড়ি, সেই রাতে যখন সে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করে ওর শরীরটা কাঁপতে লাগলো। ওর মনে হলো ওর বোধহয় জ্বর হয়েছে, ম্যালেরিয়াল ফিভার হয়েছে। সে সময় খুব ম্যালেরিয়া হতো কলকাতায়। এবং ওর মনে হলো যে আমি কি করবো, আমি কোথায় যাব? আমি যদি মামার বাড়িতে গিয়ে বলি যে আমার হয়েছে ম্যালেরিয়া বা আমার শরীর খারাপ হয়েছে, আমার জ্বর হয়েছে, আমি কষ্ট পাচ্ছি, তাহলে হয়তো তারা আরো বিরক্ত হবে। The next morning, Photik was nowhere to be seen. All searches in the neighborhood proved futile. The rain had been pouring in torrents all night, and those who went out in search of the boy got drenched to the skin. সেই রাতে মানে ফটিক আর বাড়ি ফিরল না। পরের দিন সকালেও ফটিককে কোথাও দেখা গেল না। যারা তাকে খুঁজতে গেল, সেদিনকে এত বৃষ্টি পড়ছিল যে তারাও একেবারে কাক ভেজা হয়ে বাড়ি ফিরল, ফটিককে কোথাও দেখা গেল না। At last Bishambar asked from the police. তো অবশেষে বিশ্বম্বর পুলিশের কাছ থেকে হেল্প বা সাহায্য চাইলেন। তিনি পুলিশের কাছে গেলেন যে ফটিককে পাওয়া যাচ্ছে না। At the end of the day, a police van stopped at the door before the house. সন্ধে হয়, দিন প্রায় শেষ, বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ালো। It was still raining and the streets were all flooded. তখনও বৃষ্টি হচ্ছে, সারা রাস্তায় জল আর জল। Two constables brought out Photik in their arms and placed him before Bishambar. দুজন কনস্টেবল ফটিককে এরকম করে ধরে চ্যাংদোলা করে নিয়ে এলো বিশ্বম্বরের সামনে। He was wet through from head to foot. সারা গা তার ভিজে, muddy all over, সারা গায়ে কাদা লেগে। His face and eyes flushed red with fever. গায়ে এত জ্বর যে সারা মুখ আর চোখ লাল হয়ে গেছে। And his limbs all trembling, সারা গা হাত পা কাঁপছে। বিশ্বম্বর carried him in his arms. বিশ্বম্বর তার দিদির ছেলেকে কোলে তুলে নিলেন and took him into the inner apartments. ঘরের ভেতরে নিয়ে গেলেন। When his wife saw him, she exclaimed, "What a heap of trouble this boy has given us. Hadn't you better send him home?" মামি এলো, এসে আবার চিৎকার শুরু করে দিল, কি একটা জিনিসকে তুমি নিয়ে এসছো, মাথা ব্যথা সমস্যা, ওকে বাড়ি পাঠিয়ে দাও, ওকে এখানে রাখার দরকার নেই। সত্যি এই ধরনের ব্যবহার বোধহয় আমরা ওই পরিস্থিতিতে আশা করি না। একটু সহানুভূতি, একটু ভালোবাসা তো আশা করতেই পারে ছোট্ট এই বাচ্চা ছেলেটা। তার জ্বর হয়েছে, তার চোখ মুখ লাল, সে সারা রাত ভিজেছে, সারা গায়ে কাদা। সেই সময় কি ব্যবহারটা দরকার ছিল? বাট লেখকের লেখনীতে হয়তো দরকার ছিল, পাঠকদের জন্য দরকার ছিল, আমাদের জন্য দরকার ছিল, হিউম্যান ফিলিংস বা মানুষের ব্যবহার আর অনুভূতিকে বোঝার জন্য দরকার ছিল। Photik heard her words and sobbed out loud, "Uncle, I was just going home, but they dragged me back home." সব করা মানে ফুপে ফুপে কাঁদা। ফটিক কথা বলেছিল, তার আরো খারাপ লাগলো। তার বললো, মামা আমি তো বাড়ি যাচ্ছিলাম মামা, ওরা আমাকে ধরে নিয়ে এলো। The fever rose very high, and all that night the boy was delirious. আরো জ্বর বাড়তে লাগলো। তারপর জ্বরের ঘোরে ফটিক ভুল বকতে লাগলো। Delirious মানে প্রলাপ বকা। বিশ্বম্বর brought in a doctor. বিশ্বম্বর ডাক্তার নিয়ে এলেন। Photik opened his eyes, flushed with fever, and looked up to the ceiling and said vacantly, "Uncle, have the holidays come yet? May I go home?" Photik শূন্য চোখে একবার ঘরের সিলিং এর দিকে তাকালো। তারপর মামাকে বলল, মামা এবার কি আমি বাড়ি যেতে পারি? Bishambar wiped the tears from his own eyes and took Photik's lean and burning hand in his own and sat by him through the night. বিশ্বম্বর তিনি চোখের জল মুছলেন। তারপর ফটিকের সেই রোগা আগুনের মতো গরম হয়ে যাওয়া হাতটাকে নিজের কোলের মধ্যে রেখে সারা রাত ফটিকের পাশে বসে থাকলেন। The boy began again to mutter.
ফটিক আবার ভুল বকতে শুরু করলো, বিড়বিড় করতে শুরু করলো। At last his voice became excited. তারপর যেন গলার আওয়াজটা হঠাৎ করে একটু এক্সাইটেড, উত্তেজিত হয়ে সে বলল, "Mother," he cried, "don't beat me like that, mother. I am telling the truth." সে ভুল বকতে লাগলো, সে বলতে লাগলো, তার জ্বরের ঘোরে বেরিয়ে এলো একটা আওয়াজ, একটা শব্দ, একটা কথা, "মা, আমাকে আর মেরো না মা, আমাকে আর মেরো না, আমি তোমাকে সত্যি কথা বলছি।" The next day Fatik became conscious for a short time. পরের দিন কিছুক্ষণের জন্য ফটিকের জ্ঞান এলো। He turned his eyes about the room as if expecting someone to come. সে তার চোখ দুটোকে ঘরের চারদিকে ঘোরাতে লাগলো, এই আশায় যে কেউ হয়তো আসবে। At last, with an air of disappointment, his head sank back on the pillow. তারপর যখন সে কাউকে দেখলো না, তখন সে আবার বালিশের মধ্যে তার মাথাটা, তার মুখটা গুজে দিল। He turned his face to the wall with a deep sigh. একটা দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালের দিকে শূন্য চোখে চেয়ে রইল। আর আমরা সবাই জানি, যখন আমাদের শরীর খারাপ হয়, আনন্দের সময় না হোক, দুঃখের সময় যারা আমাদের পাশে থাকে, আমরা তাদের চিরদিন মনে রাখি, তাদের জন্য আমাদের মন খারাপ করে। তো এই যে শরীর খারাপের সময় ফটিক আশা করছিল কেউ তো দেখতে আসবে, ওর মা আসবে ওর কাছে, হয়তো ভাইকে নিয়ে আসবে, যে ভাইয়ের সঙ্গে এত ঝগড়া করতো, এত রাগ করতো, হয়তো মাখনকে দেখলে ওর ভালো লাগবে। কিন্তু না। Bishambhar knew his thoughts and bending down his head whispered, "Fatik, I have sent for your mother. The day went by, the doctor said in a troubled voice that the boy's condition was very critical." বিশ্বম্বর বোধহয় বুঝতে পেরেছিলেন ফটিক কি বলতে চায়, তাই মাথাটা নামিয়ে ফটিকের কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, "ফটিক, তোর মাকে ডেকে পাঠিয়েছি, মা আসবে।" সেদিনকে ডাক্তাররা বললেন যে বাচ্চাটার অবস্থা, ফটিকের অবস্থা খুবই ক্রিটিক্যাল। ডাক্তারদের গলাতেও তখন চিন্তা, তাদের কথাতেও তখন একটা উদ্বিগ্ন ভাব। ফটিক began to cry out, "By the mark 3 fathoms, by the mark 4 fathoms, by the mark." সেই ভুল বকা, এই যে ডিলিরিয়াস স্টেটটা ছিল, সেই স্টেটে আবার ফিরে আসা, আবার বলা, "এই ফ্যাদম হচ্ছে একটা তল, যখন নদীতে আমরা যাই বা জলের মধ্যে দিয়ে যখন কোনো ডেপথ বা গভীরতা মাপা হয়, তখন সেটাকে ফ্যাদম বলা হয়। হ্যাঁ, এটাকে মানে আমরা ওলন দড়ি দিয়ে অনেক সময় জাহাজ মানে নৌকো তার ডেপথ মাপে, যে কোথায় কতটা মাটি আছে না আছে, কোথায় নোঙর করা যাবে, তাই এগুলো নাবিকরা বলে 3 fathom, 4 fathom, 5 fathom। তো সে কথাটাই বলতে লাগলো ফটিক নিজের মনে, ভুল বকতে লাগলো। He had heard the sailor on the river steamer calling out on the mark on the plumb line. এই যে ওলন দড়ি যেখানে ওরা ডেপথ বা মাপে, নদীর গভীরতা মাপে, সেখানে ও নাবিককে বলতে শুনেছে অনেকবার এই কথাগুলো। Now he was himself plumbing an unfathomable sea. আর আজকে ফটিক যাচ্ছে সেই সমুদ্র দিয়ে, সেই দেশে, সেই দিকে যার মাপকাঠি হয় না, যাকে মাপা যায় না। Later in the day, Fatik's mother burst into the room like a whirlwind. সেদিন বিকেল বেলা, সন্ধ্যের দিকে ফটিকের মা একটা ঘূর্ণিঝড়ের মতো ঘরে ঢুকলেন, and began to toss from side to side and moan and cry in a loud voice. তিনি পাগলের মতো এদিক ওদিক শুধু মানে এদিক ওদিক করতে লাগলেন, আর চিৎকার করতে লাগলেন, কাঁদতে লাগলেন। মন করা হচ্ছে গোঙানির আওয়াজ, যন্ত্রণায়, কষ্টে। Bishambhar tried to calm her agitation, but she flung herself on the bed and cried, "Fatik, my darling, my darling." বিশ্বম্বর তার বোনকে বোঝানোর চেষ্টা করছিলেন, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস ও ভালো হয়ে যাবে। কিন্তু মার মন কি বোঝে? মা পাগলের মতো চিৎকার করতে লাগলেন, "ফটিক, সোনা আমার, সোনা আমার।" কিন্তু ফটিকের তো তখন সেন্স নেই, সে তো তখন চুপচাপ। কি বুঝছে কি বুঝছে না শুধু ফটিকই জানে। ফটিক stopped his restless movements for a moment. এই যে ফটিক সারাক্ষণ মানে অস্থির এদিক ওদিক করছিল, যন্ত্রণায়, কষ্টে, খানিকক্ষণের জন্য চুপ হয়ে গেল। His hand ceased beating up and down. হাতগুলোকে নাড়াচাড়া করছিল, হাতগুলোও আস্তে আস্তে থেমে গেল। He said, "হা," ও বলল, হু, কিছু বলতে চাইছিল। The mother cried again, "Fatik, my darling, my darling." হয়তো মায়ের অবচেতন মনে, হয়তো মায়ের মনে হয়েছিল সাংঘাতিক কিছু একটা অপেক্ষা করছে, তাই মা পাগলের মতো ফটিক, সোনা আমার, সোনা আমার বলে চিৎকার করছিলেন। ফটিক very slowly turned his head. খুব আস্তে আস্তে ফটিক তার মাথাটাকে ঘোরালো, and without seeing anybody, সে তখন আর কিছু দেখতে পাচ্ছে না, তার চোখ ঝাপসা, তার দৃষ্টি সে সময় নেই। শুধু বলল, "Mother, the holidays have come." ফটিক শুধু এটুকুই বলল, "মা গো, ছুটির দিনগুলো চলে এসেছে." The holidays have come.
আমি সেই ছুটিতে যাচ্ছি যেখান থেকে আর কখনো ফিরে আসবো না। এই কথা বলে আমরা বুঝতে পারছি যে ফটিক আর ছিল না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই আমাদের গল্প দ্য হোম কামিং বাই রবীন্দ্রনাথ টেগোর। আমার একটু মেবি ঠিক আছে, ওকে, খারাপ লাগে, খুব সুন্দর গল্প। তো যদি এক্সপ্লেনেশন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার ভিউজ যদিও যথেষ্ট ঠিকঠাক আছে, কিন্তু সাবস্ক্রিপশনটা বোধহয় একটু স্লো হয়ে গেছে, তো সেটা করতে আমাকে একটু হেল্প করে, যাতে সাবস্ক্রাইবার্স একটু বাড়ে। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো। বাই।